নমস্কার, এডুকেশন গ্রাউন্ড বাংলায় সকলকে স্বাগত। আমি তোমাদের সাথে বিশ্বজিৎ পাল। আশা করছি সকলেই ভালো রয়েছে। তো দেখো, আমরা সকলেই জানি নালন্দা ইউনিভার্সিটির কথা বিহারে অবস্থিত ছিল, এবং সেটা কিন্তু আমরা যারা সেখানে টুরিস্ট হিসাবে যাই, সেখানে সেটা যে ধ্বংসাবশেষ সেটাকেই কিন্তু দেখতে এতদিন পর্যন্ত আমরা যারা টুরিস্ট হিসাবে যেতাম, সেখানে কিন্তু সেটাকেই দেখতে যেতাম। তো সেখানে টুরিস্ট হিসাবে কি ছিল, একটা অডিটোরিয়ামের ধ্বংসাবশেষ ছিল, কিছু স্তূপের ধ্বংসাবশেষ আমরা দেখতে পেতাম। এবং বলা হয়েছে সেই নালন্দা ইউনিভার্সিটি সর্বপ্রথম এমন ইউনিভার্সিটি ছিল যেখানে কি থাকার ব্যবস্থা ছিল, মানে হোস্টেলের ব্যবস্থা ছিল। ঠিক আছে, প্রায় 10,000 স্টুডেন্ট সেখানে থাকতে পারতেন, বসবাস করতে পারতেন। মানে এক কথায় বলা যেতে পারে যে সেটা প্রথম রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি ছিল, প্রথম। তো এবং সেখানে যে লাইব্রেরিটা অবস্থান করতো, লাইব্রেরি মানে একটা ইউনিভার্সিটিতে দেখো আমরা বর্তমানেও যে ছোট ছোট ইউনিভার্সিটিগুলোকে আমরা দেখি, সেখানেও কিন্তু একটা লাইব্রেরি থাকে। তো সেখানে লাইব্রেরি ছিল প্রায়, সেখানে লাইব্রেরিতে প্রায় 9 মিলিয়ন বুকস ছিল, এত বইয়ের সম্ভার ছিল। এবং এই কারণে কিন্তু আমাদের সাউথ এশিয়ার বিভিন্ন দেশ থেকে কিন্তু এই নালন্দা ইউনিভার্সিটিতে শিক্ষা লাভের উদ্দেশ্যে বহু ছাত্র এখানে শিক্ষা লাভ করেছেন। এবং এখান থেকে বড় বড় মানের ব্যক্তিরাও কিন্তু পরবর্তী সময়ে বেরিয়ে এসেছে। এবং এখানে যে বিশিষ্ট লোকেরা এই ইউনিভার্সিটি থেকে শিক্ষা লাভ করে বেরিয়েছিলেন, তাদের মধ্যে বলতে পারো যে হিউয়েনসাং, যাকে আমরা জানি চীনের চাইনিজ মঙ্ক হিসাবে। হিউয়েনসাং তিনি ছিলেন চাইনিজ। এবং তার পরবর্তীতে দেখা গেছে আর্যভট্ট, তিনিও কিন্তু এই ইউনিভার্সিটি থেকে বেরিয়েছেন। নাগার্জুন, তারপরে বাসুদেব হচ্ছেন ভারতীয় বুদ্ধিস্ট স্কলার ছিলেন। এবং এছাড়াও ছিল কি ধর্মকৃতি, যিনি ছিলেন কি একজন ভারতীয় বুদ্ধিস্ট ফিলোসফার। তো এই বিশিষ্ট লোকেরা কিন্তু এই ইউনিভার্সিটি থেকেই শিক্ষা লাভ করে বেরিয়েছিলেন। এরা শিক্ষা লাভের উদ্দেশ্যেই কিন্তু এই ইউনিভার্সিটি অ্যাডমিট হয়েছিলেন। এবং তার মধ্যে বিশিষ্ট হচ্ছে হিউয়েনসাং, যিনি চীনের থেকে এসেছিলেন। তো এই ছিল এর ইতিহাস। এবং এর যে বুকের সম্ভার ছিল, বইয়ের সম্ভার ছিল, নালন্দা ইউনিভার্সিটিকে কিন্তু তার লাইব্রেরির জন্য খুব খ্যাতনামা ছিল এই নালন্দা ইউনিভার্সিটি, তার এই লাইব্রেরির জন্য, যেখানে 9 মিলিয়ন বইয়ের সম্ভার ছিল। কিন্তু সেটা পরক্ষণে দেখা গেছে যে বখতিয়ার খলজি নামক একজন মুঘল, তিনি কিন্তু 12 শতকে সেটাকে ধ্বংস করে। এবং সেখানে যে মঙ্কসরা ছিলেন তাদেরকে হত্যা করেন, এবং সেটাকে পুরোপুরি ভাবে জ্বালিয়ে দেন। প্রায় 9 মিলিয়ন বই কিন্তু পুরোপুরি ভাবে আগুনে ভস্মীভূত হয়ে যায়। এবং তার পরবর্তী সময় থেকে কিন্তু ভারতে একটা কি বলে যায় যে স্বর্ণযুগের যে সমাপ্তি, সেই সময় থেকে ঘটতে থাকে। শিক্ষার দিক দিয়ে যে ভারত কতটা এগিয়ে ছিল, সেটা কিন্তু সেই সময় এই নালন্দা ইউনিভার্সিটিকে পর্যবেক্ষণ করলেই বোঝা যায়। তবে বর্তমানে কিন্তু এর রিওপেন আবার করা হয়েছে। সেটা কে করেছে? আমাদের নরেন্দ্র দামোদর দাস মোদী, যিনি আমাদের প্রাইম মিনিস্টার, তিনি কিন্তু রিসেন্টলি সেটাকে উদ্বোধনও করলেন। এটা ফার্স্ট কে আর কি প্রস্তাব রেখেছিল সেটা বলছি, সেটা হচ্ছে আমাদের প্রাইম মিনিস্টার না, আমাদের প্রাক্তন যে রাষ্ট্রপতি ছিলেন ডক্টর এপিজে আব্দুল কালাম, তিনি কিন্তু বলেছিলেন যে এটাকে পুনরায় চালু করার প্রয়োজন রয়েছে এবং নতুন করে ক্যাম্পাস তৈরি করার প্রয়োজন রয়েছে। যেহেতু কি পুরনো যে ধ্বংসাবশেষটা রয়েছে সেটা কিন্তু 2016 সালে যাকে ওয়ার্ল্ড হেরিটেজ এর তকমা দেওয়া হয়েছে। এবং সেখানে বিভিন্ন স্থান থেকে, বিভিন্ন দেশ থেকেও, এবং আমাদের দেশের বিভিন্ন স্টেট থেকে কিন্তু লোকেরা গিয়ে এটাকে একটা ভিজিট করে। এবং সেটা কি বর্তমানে একটি টুরিস্ট স্পট হিসাবে কিন্তু পরিণত হয়েছে। তো সেটাকে ধ্বংস না করে কি করা হচ্ছে, নতুন করে ক্যাম্পাস তৈরি করা হয়েছে। এবং সেখানেও কিন্তু যথেষ্ট পরিমাণ সোর্স রাখার ব্যবস্থা রয়েছে। তো দেখো, এখানে বলা হয়েছে কি এনসাইন্ট সেন্টার অফ লার্নিং, ইন্টারেস্টিং ফ্যাক্টস অ্যাবাউট নালন্দা ইউনিভার্সিটি। নালন্দা ইউনিভার্সিটি ইন্টারেস্টিং ফ্যাক্ট কি ছিল এবং বর্তমানে কি রয়েছে সেটা নিয়ে টপিকে আলোচনা করছি। তো এখানে দেখো কি বলছে, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী বুধবার দিন
এই নতুন ক্যাম্পাস নালন্দা ইউনিভার্সিটির নতুন ক্যাম্পাস রাজগির বিহারেতে উদ্বোধন করলো। এই সেরেমনি কি ছিল? ওয়াজ অ্যাটেন্ডেড বাই দি, এই সেরেমনিতে আরো অন্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন, যেখানে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার এস জয়শঙ্কর উপস্থিত ছিলেন। এছাড়াও ছিল বিভিন্ন দেশের অন্যান্য অ্যাম্বাসেডর, দূতেরা। তো তোমরা যদি দেখে থাকো, বর্তমানে যদি আমরা বিহারে যাই, আমরা এখন নতুন ক্যাম্পাসটাকেও দেখতে পারবো, পুরোনো ক্যাম্পাসের যে ধ্বংসাবশেষ সেটাকে কিন্তু আমরা দেখতে পারবো। তো এই যে তোমরা ছবিটা বর্তমানে তোমাদের স্ক্রিনে আসছে, সেটা কিন্তু পুরোনো ধ্বংসাবশেষ, পুরোনো যে ইউনিভার্সিটি ছিল সেটা কিন্তু ধ্বংসাবশেষ। আর এই যে তোমাদের স্ক্রিনে যে এখন ছবিটা দেখছো, এটা কিন্তু নতুন যে ক্যাম্পাস তৈরি করা হয়েছে তার পার্শ্ববর্তী এলাকাতেই যে পুরোনো ধ্বংসাবশেষটা যে রয়েছে তারও কিন্তু পার্শ্ববর্তী এলাকায় এটাকে রিওপেন করা হয়েছে, নতুন করে স্থাপন করা হয়েছে। আমরা দেখবো যে এই যে নতুন করে যে স্থাপন করা হচ্ছে সেটা কত একর জমির মধ্যে হয়েছে, কি কি ফেসিলিটি এর মধ্যে রয়েছে, এবং এর সাথে পুরনো ইউনিভার্সিটিরও ডিটেলস দেওয়া হবে। দেখো, নতুন ক্যাম্পাস যেখানে স্প্যান করা আছে, মানে ব্যয় করা হয়েছে 400-450 কোটি টাকা। স্টেট অফ আর্ট ফেসিলিটি ডিজাইন করেছে এটা। নেট জিরো গ্রিন ক্যাম্পাস, মানে যেখানে গ্রিন ক্যাম্পাস মানে সবুজায়নের দিকটাকে লক্ষ্য রেখেই কিন্তু এটা ক্যাম্পাসটা তৈরি করা হয়েছে। এনভায়রনমেন্টাল কনজারভেশনকে এটাকে লক্ষ্য করেছে এই বর্তমানের ক্যাম্পাস। ইট ফিচার্স দুটো একাডেমিক ব্লক রয়েছে, যার মধ্যে 40টি ক্লাসরুম রয়েছে। তার মধ্যে রয়েছে 1900 স্টুডেন্ট, যেখানে 1900 স্টুডেন্ট ধারণ করার ক্ষমতা রয়েছে। 40টি ক্লাসরুম তৈরি করা হয়েছে এমন ভাবে, এবং দুটো অডিটোরিয়াম রয়েছে যেখানে ক্যাপাসিটি 300 সিট প্রতিটাতে রয়েছে। এবং এই ক্যাম্পাস যার মধ্যে রয়েছে 550 স্টুডেন্ট যাতে একসাথে থাকতে পারে সেরকম একটি হোস্টেল, এবং ইন্টারন্যাশনাল সেন্টার অ্যান্ড অ্যাম্পি থিয়েটার উইথ এ ক্যাপাসিটি অফ 2000 ইন্ডিভিজুয়াল, এবং 2000 জন যাতে ধারণ করতে পারে এরকম অ্যাম্পি থিয়েটারও তৈরি করা হয়েছে। ফ্যাকাল্টি ক্লাব তৈরি করা হচ্ছে, স্পোর্ট কমপ্লেক্সও এখানে রয়েছে। এই নিউ ক্যাম্পাস যার মধ্যে রয়েছে অ্যাডভান্স ইনফ্রাস্ট্রাকচার এবং এর সিম্বলিক যে রিবার্থ অফ অ্যান এনসাইন সেন্টার, সেটা এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। পুরনো যে সেন্টারটা ছিল এনসাইন, সেটারও সিম্বলিক রিবার্থ যে হচ্ছে সেটা সিম্বল রাখা হয়েছে এই নতুন ক্যাম্পাসে। হিয়ার আর সাম অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং ফ্যাক্টস অ্যাবাউট নালন্দা ইউনিভার্সিটি। নালন্দা ইউনিভার্সিটি সম্বন্ধে এখানে ইন্টারেস্টিং ফ্যাক্টস কি বলেছে, যে অরিজিনাল যে নালন্দা ইউনিভার্সিটি ছিল, যেটা 5 শতকে স্থাপন করা হয়েছিল, সেটা কিন্তু কি কারণে রিনাউন্ড ছিল, ফেমাস ছিল, সেখানকার ডিসিপ্লিন অ্যাট্রাক্ট স্কলার্স ফ্রম অ্যাক্রস এশিয়া, এবং এশিয়ার বিভিন্ন স্থান থেকে পণ্ডিতেরা কিন্তু এই ইউনিভার্সিটিতে এসেছিলেন। ঠিক আছে, এবং এর যে নিয়ম শৃঙ্খলা রুলস ছিল সেটাও কিন্তু খুবই সুন্দরভাবে পরিচালিত হতো। এর জন্যই কিন্তু এই পুরনো যে নালন্দা ইউনিভার্সিটি এত খ্যাতনামা ছিল। এবং লাইব্রেরি ছিল, যেখানে ধর্মগুঞ্জ এবং মাউন্টেন অফ ট্রুথ বলা হয়। সেই লাইব্রেরিগুলোকে হাউস অফ ইমপ্রেসিভ কালেকশন, যেখানে 9 মিলিয়ন, যেটা আমরা বললাম পূর্বে, 9 মিলিয়ন বইয়ের সমাহার ছিল, যেখানে লার্জেস্ট বিল্ডিং রত্নদধি স্ট্যান্ডিং 9 stories হাই অ্যান্ড স্টোরিং 9 স্টোরস, মানে 9 তলা পর্যন্ত, মানে যেটাকে বলে হিন্দিতে বলতে পারো 9 মঞ্জিল, আমরা বাংলায় বলি 9 তলা। 9 তলা একটা বিল্ডিংই ছিল, যেটা পুরোটাই একটা লাইব্রেরি ছিল। পরবর্তীতে কি বলছে, দি মোস্ট স্যাক্রেড ম্যানুস্ক্রিপ্টও সেখানে রয়েছে। এবং নালন্দা ওয়াজ দি ওয়ার্ল্ডস ফার্স্ট রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি, যেটা তোমাদেরকে বললাম, যেখানে 10,000 স্টুডেন্ট একসাথে থাকার ব্যবস্থাও ছিল, হোস্টেলের ব্যবস্থা ছিল, এবং 2000 টিচার সেখানে বসবাস করতো সেই হোস্টেলেই। এবং ওয়াজ মেজর সেন্টার ফর দি বুদ্ধিস্ট শিক্ষা দেওয়া হতো, সাবজেক্ট যেমন লাইক অ্যাস্ট্রোনমি, মেডিসিন, লজিক অ্যান্ড ম্যাথমেটিক্স এর মতন সাবজেক্টও সেখানে কভার করা হতো। এই ইউনিভার্সিটি ইজ লোকেটেড নিয়ার দি নালন্দা। বর্তমানে যে নতুন ইউনিভার্সিটিকে স্থাপন করা হচ্ছে সেটা বর্তমান যে পুরনো নালন্দা ইউনিভার্সিটির ধ্বংসাবশেষ রয়েছে তার পার্শ্ববর্তী এলাকাতেই তৈরি হয়েছে, যেটা বর্তমানে 2016 সালে থেকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা
পেয়েছে, যেটা গুরুত্বপূর্ণ। সেখানকার কালচার এবং হিস্টোরিক্যাল ইম্পর্টেন্সকে গুরুত্বের জন্য কিন্তু এইভাবে রাখা হয়েছে এবং হিস্টোরিক যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দেওয়া হয়েছে। এই ধ্বংসাবশেষ ডেটিং ব্যাক দি 5th সেঞ্চুরি, এই ধ্বংসাবশেষ এটা আমাদেরকে 5শ শতকে নিয়ে যায় এবং ইনক্লুড আ ভ্যাস্ট কমপ্লেক্স অফ স্তূপাস, মানে যে মনাস্টেরিজ এবং লেকচার হলস, যেটা এর মধ্যে বর্তমানে যে ধ্বংসাবশেষের মধ্যে রয়েছে। এখানে স্তূপগুলো দেখা যাচ্ছে, মনাস্ট্রি দেখা যাচ্ছে এবং যে লেকচার হলস সেটা সেখানে রয়েছে। 2006 ফর্মার প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালাম, যেটা বললাম, তিনি কিন্তু সর্বপ্রথম নালন্দা ইউনিভার্সিটিকে প্রথমে রিওপেন করার জন্য বলেছেন। আফটার নিয়ারলি 800 বছর নালন্দা ইউনিভার্সিটি 2014-তে ওপেন করা হয়েছে, রিওপেন করা হচ্ছে। সেটা কিন্তু আলাদা একটা ক্যাম্পাসের মধ্যে ক্লাস করানো হতো এই নালন্দা ইউনিভার্সিটি, আর কিন্তু বর্তমানে এর পার্সোনাল একটা ক্যাম্পাসই নিজের থেকে বিল্ড করা হলো, মার্কিং এ সিগনিফিকেন্ট মাইলস্টোন ইন দি হিস্টরি অফ ওয়ান অফ দি ওয়ার্ল্ডস ওল্ডেস্ট সেন্টার অফ দি লার্নিং। সব থেকে পুরনো শিক্ষার একটা কেন্দ্র ছিল সেটা, এবং নিউ ক্যাম্পাস রিপ্রেজেন্ট করছে কি রিভাইভাল এন্ড এনসাইন্ট ইউনিভার্সিটি, প্রাচীন ইউনিভার্সিটিকেও রিপ্রেজেন্ট করছে এবং সেটা নতুন ফর্মে নিয়ে এসেছে এবং যার মধ্যে ওই সেই এনসাইন্ট উইজডমও রয়েছে। মডার্ন নলেজের সাথে এনসাইন্ট প্রাচীন জ্ঞানও, প্রাচীন ঐতিহ্যকেও কিন্তু এখানে নিয়ে আসা হচ্ছে এবং শিক্ষাক্ষেত্র সেটাকে রাখার চেষ্টা করা হচ্ছে। দ্য নিউ ক্যাম্পাস সিগনিফাইজ দি রিভাইভাল অফ ওয়ান অফ দি ওয়ার্ল্ডস ওল্ডেস্ট ইউনিভার্সিটিস, ব্লেন্ডিং এনসাইন্ট উইজডম উইথ কন্টেম্পোরারি নলেজের সাথে সেটা রাখার চেষ্টা করা হয়েছে। তো এই ছিল, দেখো, আজকের টপিকটা তোমাদের সাথে আলোচনা করলাম। তো যারা এতদিন পর্যন্ত বিহারে গিয়েছো, নালন্দা ইউনিভার্সিটির ধ্বংসাবশেষ দেখেছো, সেটা কিন্তু বর্তমানে সেই ধ্বংসাবশেষের পাশে এর কিন্তু নতুন অ্যাক্টিভ নালন্দা ক্যাম্পাস তৈরি হয়েছে এবং সেটার উদ্বোধনও করা হয়েছে, যেটা এতদিন পর্যন্ত 2014 সালের পর থেকে এতদিন পর্যন্ত ক্লাস হতো নালন্দা ইউনিভার্সিটি বলে ক্যাম্পাসে ক্লাস করানো হতো, সেটা একটা আলাদা প্লেসে ছিল। কিন্তু বর্তমানে সেই ধ্বংসাবশেষের পাশেই নতুন করে ক্যাম্পাস তৈরি করা হয়েছে, যার মধ্যে সেই প্রাচীন নালন্দা ইউনিভার্সিটির ছোঁয়াও রাখা হয়েছে। ঠিক আছে, তার ঐতিহ্যকেও রাখা হয়েছে এবং তার প্রাচীন যে নালন্দা ইউনিভার্সিটির হিস্ট্রি সেটাকেও তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তো আশা করা যায় পরবর্তী সময়ে এই শিক্ষা কেন্দ্র আবারও ভারতকে শিক্ষা জগতে একটা উচ্চ পর্যায়ে নিয়ে যাবে, যেটা পুরনো নালন্দা ইউনিভার্সিটির সময়ও আমাদের ভারতে শিক্ষাক্ষেত্রে দক্ষিণ সাউথ এশিয়ার বিভিন্ন দেশ থেকে লোকেরা আসতো। এরকমটাই আশা করা যায় পরবর্তী সময়ে আমরা আবারও দেখতে পারবো। তো এই ছিল আজকের টপিক, কভার করা হয়েছে এবং সেটা টাইমস অফ ইন্ডিয়া এবং বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে। তো আশা করছি তোমরা এই ইনফরমেশন থেকে উপকৃত হয়েছো এবং যা তোমাদের বন্ধু রয়েছে তাদের কাছে এই ভিডিওটিকে শেয়ার করে দেবে এবং অবশ্যই একটা কমেন্ট করবে যে কি তোমাদের ইনফরমেশনটা কিরকম লাগলো এবং আরো কি টাইপের ভিডিও তোমরা চাও আমাদের এই চ্যানেলে। তোমাদের একটা কমেন্ট কি করে আমাদের ভিডিওকে আরো বেশি বেশি লোকের কাছে পৌঁছে দেবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করতে ভুলো না তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই। এবং চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে দেওয়া বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও, যাতে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। তো চলো, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।